নিঃশ্বাস আর বিশ্বাস এই দুটো জিনিস যদি জীবন থেকে একবার হারিয়ে যায় তা কখনো ফিরে আসে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কত রান্নায় না জানো, লেবু রস দিয়ে মোরগ ভুনা খেয়েছো কখনো? আমি কিন্তু খেয়েছি, তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আজ আমি দেখাবো লেবু দিয়ে মোরগ ভুনা। এখানে প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো বেশ কিছুখানি তেল নিয়েছি, আর দিয়েছি এক মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি, 3টা এলাচ দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যতক্ষণ না বাদামি কালার হবে তখন পর্যন্ত আমি ওয়েট করব। আর এই দেখেন সেই মোরগ, একদম যেটা গ্রামের বাড়িতে মানে পালা হয় সেই মোরগটাই কিন্তু এখানে আমি নিয়েছি। এই জন্যই কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম হবে। যাক, বাদামি কালার হয়ে গেল পেঁয়াজটা, সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যে মশলাগুলো আমি ইউজ করবো সবগুলো বাটা মশলা আমি পাটাতে বেটে নিয়েছি। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, বাস 1 চামচ ভর্তি করে দিলাম মরিচ বাটা। কত কষ্ট করে যে পাটাতে বাটতে হয়, আমার কাছে কিন্তু ভালোই লাগে, কারণ তরকারিটা খেতেও অনেক মজা লাগে। 1-2 মিনিট মশলাটা ভেজে তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া। বাটা মশলা দেওয়ার পরে তরকারির কালারটা অন্যরকম একটা চলে আসে, যেটা বলছে মরিচের দিক দিয়ে বেশি করে মরিচটা বেটে নিলে তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম আসে। যাই হোক, দিয়ে ভালো করে 1-2 মিনিট উপর নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপরে 1 চা চামচের মতো সয়া সস দিলাম, 1 চিমটিখানি চিনি ফেলে দিলাম। চিনি দিলাম এর জন্য তরকারির কালারটা সুন্দর আসবে, খেতে ভালো লাগবে। যাক, একটুখানি পানি দিয়ে আমি এটা কষানোর জন্য ঢাকনাতে ঢেকে রেখে দিলাম। 3 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি সবই দিয়েছি, গিলা, কলেজা, মাথা সব দিয়ে রান্না করছি। যাই হোক, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এপাশ ওপাশ করে আবারও 1-2 মিনিটের মতো ভেজে নেব। আমি তো দেখেছি আমার নানিদেরকে সব মশলা বেটে রান্না করতে। যাই হোক, এখন আমি ঢাকনা তুলে আবার একটু পানি দিয়ে দিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করে পানি দিয়ে ঢাকনাতে ঢেকে তারপরে আবার 2-3 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। এই রান্নাতে কিন্তু পানি বেশি ইউজ করা যাবে না, ঝোল বেশি দেওয়া যাবে না। আমি 1.5 কাপ পানি দিয়েছি, ব্যাস। তারপর যখন 2-1টা বলক চলে আসছে তখনই দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে লেবু রস। 1 চামচ যখন দিয়েছি তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আপনারা কিন্তু 2 চামচের বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক টক হয়ে যাবে, খেতে পারবেন না। ওইভাবে বুঝে কিন্তু আপনাকে লেবু রসের টকটা দিতে হবে। যাই হোক, 2-3 মিনিট আবার এভাবে নাড়াচাড়া করলাম। আমার তরকারির কালারটা অন্যরকম হয়ে গেল। আর তো এটা টেস্টের কথা কি বলবো, যখন রান্না করে খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন লেবু রস দিয়ে মোরগ ভুনা খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।